নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব নলেন গুড়ের ক্ষীরের পায়েস। দেখো, তার জন্য আমার কিছু উপকরণ আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখো, আমি একটা কড়াই কিনেছি হকিংসের। দেখো, ভীষণ ভালো কড়াইটা, কিন্তু জানি না এখন পায়েস করলে নিচে লেগে যাবে নাকি। তাহলে এবার আমি কি করে পায়েস করি সেটাই তোমরা দেখতে থাকো। এবার দেখো, এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা আগে দিলে দেখো নিচে লেগে যাবে না। এবার দুধটাকে আমি এই জারের মধ্যে ছেঁকে নিয়েছি। আমি দুধ নিয়েছি 2.5 কিলো দুধ। এবার দুধটাকে খুব ভালো করে আগের থেকে ঘন করে নিয়েছি। এবার আলাদা একটা তরকা প্যানে আমি ঘি দিয়ে এবার কাজু বাদামটাকে ভেজে নিচ্ছি। এবার কাজু বাদাম ভাজা হয়ে গেছে, এবার দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার কিশমিশটা একটু ভেজে নিয়েছি হালকা করে। কাজু কিশমিশ একসাথে কিন্তু ভাজা যায় না, কিশমিশ পুড়ে যায়, সেজন্য আলাদা করে একটু ভেজে নিলাম। এবার 2.5 কিলো দুধের জন্য এখানে 200 গ্রামের থেকে একটু কম আছে চাল। চালটা একটু কম দিতে হয়, তাহলে দেখবে ক্ষীর একদম পায়েস হবে। এবার দেখো, দুধটা অনেকক্ষণ জাল দিয়েছি। এবার উপর দিয়ে দেখো একটা সর পড়েছে মোটা। মনে হচ্ছে কড়াইয়ের নিচে লেগে যায়নি, নেড়ে দেখলাম নিচে লেগে যায়নি, এখনো পর্যন্ত কড়াইটা ঠিকই আছে। এবার দেখো, এখানে চালটা আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। চালটা সবসময় একটু আগে ভিজাবে। এবার চালটা দিয়ে দিলাম। তোমরা প্রত্যেকেই পায়েস করতে জানো, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার গুড় দিয়ে দিলাম, নলেন গুড়। আমি চিনি মিষ্টিটা একটু কমই দিলাম, পরে আবার দেবো, এখন একটু দিলাম। এবার আর একটু দিয়ে দিলাম। এবার এলাচের গুঁড়ো দিলাম 1 চামচ। দেখো, আমি এখানে ক্ষীর করতে বসিয়েছি। ক্ষীরটাকে লাস্টে দেব। দেখো, ক্ষীরের দুধের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হতে শুরু করেছে। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো, আমি আর একটু গুড় দিয়ে দিলাম। এবার ওই ঘন দুধটা কিছুটা দিলাম, আর একটু ক্ষীর করব। কড়াইটা কিন্তু লেগে যায়নি, আর ভীষণ মোটা আর ভারী কড়াইটা। তোমরা চাইলে একটা কিনতে পারো, ভীষণ সুন্দর। দেখো, আমার হয়ে গেছে পায়েস। এবার নামিয়ে নিয়েছি। দেখো, একদম ক্ষীর পায়েস হয়েছে। এবার দেখো, কেশর ওপর দিয়ে একটু দিয়ে দেবো। এবার ক্ষীর ওপর দিয়ে দিলাম। এবার হালকা করে নেড়ে দিলাম। এবার উপর দিয়ে আর একটু গার্নিশ করে দিলাম কেশর। তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো এইভাবে। আর আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখো, কত সুন্দর ক্ষীরের পায়েস হয়ে গেল। টাটা বন্ধুরা।